জালিয়াতি ও লুটপাটে দেশের ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গিয়েছে। অন্তর্বর্তী সরকার এইসব ব্যাংককে রক্ষা করার চেষ্টা করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার ৮ই সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় এই কথা জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরে দাঁড়াতে সাহায্য করব, ইনশাল্লাহ এগুলো ঘুরে দাঁড়াবে। আরো বলেন, দেউলিয়ার পথে ১০ ব্যাংকের মতো সেটা কথা নয়, এগুলোকে আমরা টার্ন অ্যারাউন্ড করব ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব। কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। এমন পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম ১ লাখ টাকার পরিবর্তে ২ লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক খাতের অবস্থার কারণে গ্রাহকদের কোনো ক্ষতি হবে না উল্লেখ করে গভর্নর বলেন, ব্যাংক খাতের ৯৫% গ্রাহকদের স্বার্থ নিশ্চিত করা হবে। বিশ্বের কোনো দেশে ব্যাংকিং খাতের আমানতের শতভাগ গ্যারান্টি দেওয়া হয় না। আমরা ৯৫% গ্রাহকের স্বার্থ নিশ্চিতের গ্যারান্টি দিচ্ছি। দেউলিয়ার পথে থাকা ১০ ব্যাংকের মধ্যে যেসব ব্যাংকের নাম তুলে ধরা হয়েছে সেই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং বেসিক ব্যাংক। গভর্নর আরো বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো হিসাব জব্দ করা হয়নি, সেটা এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক। কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। যদি কেউ এস আলমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্বে কিনবেন, তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নেবে না বলেও সতর্ক করেছেন গভর্নর। টাকা ছাপানো প্রসঙ্গে গভর্নর বলেন, আমরা টাকা ছাপাবো না, তার মানে হচ্ছে আমরা যদি টাকা ছাপিয়ে সব ব্যাংকের সব টাকা শোধ করতে যাই তাহলে আমাদের লক্ষ কোটি টাকা ছাপাতে হবে বা আরো বেশি, সেটা কাম্য নয়। তাদের লিকুইডিটি শর্টে আছে, ব্যাংকিং খাতের লিকুইডিটি দিয়েই ইনোভেটিভ ওয়েতে তাদের লিকুইডিটি সাপ্লাই করব। এদিন সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের যেসব নীতি সমালোচিত হয়েছে সেগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে। সুতরাং বলা যায়, বাংলাদেশের মধ্যে আগেও কোনো ব্যাংক দেউলিয়া হয়নি, বর্তমানেও কোনো ব্যাংক দেউলিয়া হবে না। এই ১০ ব্যাংকের মধ্যে আপনার যে লোনের ঘাটতি রয়েছে, অর্থাৎ ঋণ পরিশোধ করছে না গ্রাহকরা ঠিকমতো, যার কারণে এই ১০টি ব্যাংকের অবস্থা বর্তমানে করুণ হয়ে দাঁড়িয়েছে। তবে আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যেই এই ব্যাংকগুলো আবারও ঘুরে দাঁড়াবে, তার জন্য শতভাগ কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সুতরাং আপনারা কেউ আতঙ্কিত না হয়ে এই ব্যাংকে টাকা জমা রাখুন। এই ব্যাংকগুলোতে যদি আপনার টাকা বা ডিপোজিট থাকে সেক্ষেত্রে আপনারা সবাই টাকা তোলার হিড়িক করবেন না, কারণ বাংলাদেশ ব্যাংক যেহেতু দায়িত্ব নিয়েছে, আশা করা যায় খুব শীঘ্রই এই ব্যাংকগুলো ভালো অবস্থানে ফিরে আসবে।